আপনি জানেন, মানুষের শরীরের চামড়া গলে নেমে পড়েছিল রাস্তায়। কেউ পানি চেয়েছিল, কেউ চোখ হারিয়েছিল, কেউ নিজেকে পর্যন্ত চিনতে পারছিল না। এটা কোনো দুঃস্বপ্ন ছিল না। এটা ছিল 1945 সালের জাপান। হিরোশিমা আর নাগাসাকিতে মাত্র 2টি বোমা ফেলে এক দেশকে মুছে ফেলার চেষ্টা করেছিল আমেরিকা। কিন্তু অবাক করার মতো বিষয় হল, জাপান প্রতিশোধ নেয়নি। কেন? এমন অপমান, এমন ধ্বংস। তবুও জাপান চুপ। ইতিহাস বলে মাত্র 1 সেকেন্ডেই তাপমাত্রা উঠে গিয়েছিল 4000 ডিগ্রি সেলসিয়াসে। রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষের ছায়াও পুড়ে গিয়েছিল দেয়ালে। এক একজন মানুষের দেহ গলে গিয়ে মিশে গিয়েছিল পাথরের সঙ্গে। হিরোশিমায় মরেছিল প্রায় 1,40,000 মানুষ। নাগাসাকিতে আরও 70,000। অনেকে জীবিত ছিল, কিন্তু মানুষ ছিল না। চেহারা নেই, দৃষ্টি নেই, ভবিষ্যৎ নেই। ভাবুন, আপনার দেশ যদি এমন অবস্থায় যেত, আপনি কি চুপ থাকতে পারতেন? তাহলে জাপান চুপ কেন? কেউ বলে জাপান ভয় পেয়ে গিয়েছিল, কেউ বলে তারা পরাজিত হয়েছিল। কিন্তু বাস্তবতা আরও গভীর। জাপান জানত প্রতিশোধ মানে আরেকটা পারমাণবিক যুদ্ধ, আরেক প্রজন্ম মরে যাবে। তাই তারা প্রতিশোধ নেয়নি। তারা বেছে নিয়েছিল বুদ্ধিমত্তা আর ভবিষ্যৎকে। তারা জানত যুদ্ধ জিতেও কেউ জেতে না, আর ক্ষমা করেই জয়ী হওয়া যায়। যুদ্ধ শেষে জাপান হয়ে পড়ে পুরোপুরি ধ্বংস। খাদ্য নেই, টাকা নেই, প্রযুক্তি নেই। কিন্তু এরপর কি হলো? তারা অস্ত্র নয়, তারা বানাতে লাগলো ক্যালকুলেটর, ক্যামেরা, কম্পিউটার। তারা পুরো পৃথিবীকে চমকে দিল শান্তিপূর্ণ উন্নয়নের মডেল দিয়ে। হ্যাঁ, তারা প্রতিশোধ নেয়নি, তারা পুরো দুনিয়াকে দিয়েছিল শিক্ষা, প্রযুক্তি আর শৃঙ্খলা। অনেকেই ভাবে ক্ষমা মানে দুর্বলতা। কিন্তু জাপান প্রমাণ করেছে ক্ষমা করার সাহস অস্ত্র ধরার সাহসের চেয়েও বড়। তারা শিখিয়েছে একটা দেশ শুধু যুদ্ধ করে বড় হয় না, বড় হয় শিক্ষা দিয়ে, প্রযুক্তি দিয়ে, আর মানুষকে মানুষ হিসেবে দেখার মাধ্যমে। আজ আমরা যখন ছোট ছোট বিষয়ে রাগ করি, প্রতিশোধ চাই, তখন একবার ভাবুন, এক দেশ তাদের লাখ লাখ মানুষের মৃত্যু মেনে নিয়ে কিভাবে এগিয়ে গেছে, কোনো যুদ্ধ ছাড়াই। তাদের ক্ষতি ছিল বিশাল, কিন্তু তাদের ভবিষ্যৎ হয়েছে অনন্ত। তাদের সন্তানদের শেখানো হয় অস্ত্র নয়, জ্ঞানী শক্তি। কিন্তু প্রশ্ন রয়ে যায়, জাপান যদি প্রতিশোধ নিত, তবে কি তারা আজ এই অবস্থানে থাকত? আপনি কি পারতেন ক্ষমা করতে? আপনি হলে কি করতেন? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর এই রকম সত্য, ইতিহাস আর প্রশ্ন নিয়ে ভাবতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যুদ্ধ শেষ হয়, কিন্তু গল্প থেকে যায়।